চাচা কয়টা নাম পেলাম? 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জন জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে, এখনো বিচার কার্য শেষ হয় নাই, জান্নাতে ঘর তাদের কনফার্ম। আপনারা ঘর চান জান্নাতে? চাইতে ইনশাআল্লাহ। আমি 5খানা আমলের কথা বলবো। কয়টা? 5খানা। কোরআন হাদিস ঘেটে ঘেটে অনেকগুলো আমলের কথা আছে। 5খানা আমল, যে আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ, আপনি বিশ্বাস করেন আপনার জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে তৈরি করবে। দুনিয়াতে আপনি আমল করতে থাকবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর রেডি রেখে দিবে। 5খানা আমল। আমল করতে রাজি আছি তো? কে কে আমল করবেন না? হাত উঠে পড়েছে। রেডি? 5খানা আমল। এমন কোন আমল দেব না যে আমলটা করতে পারবেন না। সহিহ বুখারী প্রথম আমল, মায়েরা, হাদিস নাম্বার 450, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। পারবেন? হুজুর কি যে বললেন সহজ আমল, এ তো আমার জীবনে সব টাকা নিয়ে নেবেন আপনি। একটা মসজিদ তৈরি করতে গেলে 4 থেকে নেই বাবার নাকি, কমপক্ষে 20 লাখ টাকার ব্যাপার। চাচা, আল্লাহ নবীর জামানাতে এই 3 তলা টাচ দেওয়া মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ বলতে শুধু খেজুর বৃক্ষ দিয়ে সাজানো, ওটা ছিল মসজিদ। আপনি যদি এখনো দুনিয়াতে ভাঙা টিনের বেড়া দিয়েও যদি মসজিদ তৈরি করে দেন, জেনে রাখেন বাইতুল ফিল জান্নাহ, আপনিও জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? করবো তো ইনশাআল্লাহ? পাবেন ইনশাআল্লাহ। আরে বেদাতিরা যদি পারে, বাপ মারা গেলে তারা 2টো গরুকে জবাই করে দেয়, হাজার হাজার মানুষকে মৈতিখানা খাওয়ায়, আসে না নাই? সে যদি বাপ মারা যাবার কারণে এই বেদাত করে যদি হাজার মানুষকে খাওয়াতে পারে, আপনার বাপের সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন, ওয়ারিশ হিসাবে 10 বিঘা ভাগে বাপের জমি আপনি 1 বিঘা ভাগে পেয়েছেন বাপের জন্য, এই কাজটা করা যাবে না? চাচা, যদি আপনার কাছে কঠিন মনে হয়, নারুল ভাই এত মসজিদ তৈরি করা সম্ভব নয় আমার দ্বারা, আমার তত টাকা নেই, আপনার জন্য আল্লাহ নবী সহজ করে দিয়েছে। কারণ নবী চায় আপনি জান্নাতে একটা ঘর পেয়ে যান। কেন? কারণ নবী তিনি দয়ার নবী, তিনি আমাদের উপরে ভারী করতে চান নাই, তিনি সহজ করে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738 সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, পায়রা বোঝেন? কবুতরের ডিমের সমান, কবুতর ডিমের মানে ঢোপের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা বলেন তো কতটুকু? এবার কয়তালা? এবার তালা নয়, মাত্র কবুতরের ডিমের সমান। আচ্ছা বলেন তো, কবুতরের ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? তাহলে আল্লাহ নবী কেন এই কথা বললেন? ইমাম হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী হাদিস নাম্বার 450 ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এর ডিমের সমান অর্থ যে ডিমের সমানই নয়, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যে এক মুসাল্লা জায়গা, এতটুক জায়গাও কেউ যদি মসজিদ কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আর তাকেও জান্নাতে ঘর দিয়ে দিবে একজন ব্যক্তি। এখন আপনি বলতেন, রহুল ভাই একজন ব্যক্তির জন্য মসজিদ তৈরি করবো কিভাবে, আর আমার ওই একজনের জায়গাতে নামাজ পড়বেই বা কে? প্রশ্ন আছে না নাই? আরো সহজ করে দিই আপনার আমল করার জন্য। আপনাদের এলাকাতে আমি তো জানি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ অধিকাংশ মানুষ উঠবেন আপনারা মালদার মুর্শিদাবাদের, তাই না? আমাদের মুর্শিদাবাদের নাম আছে যে মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি কাজ করতে এক্সপার্ট। আপনাদের যারা মুর্শিদাবাদের লোক আছেন এখানে, আপনারা হয়তো বা আমার বিশ্বাস যে আপনারা রাজমিস্ত্রির কাজ ভালো জানেন। জানেন কি জানেন না? ফেমাস না? বাংলাদেশে ফেমাস, মাশাআল্লাহ। আমিও মুর্শিদাবাদের তো একটু নামটা নিয়ে নিলাম। আসলে দেখেন তো, মুর্শিদাবাদের রাজমিস্ত্রি এত বিখ্যাত কেন? কারণ জানেন, কারণ মুর্শিদাবাদ ব্রিটিশ পিরিয়ডে মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করা হয়েছিল। হাজারদুয়ারি যা আছে পুরো মুসলিমদের ইতিহাস মুর্শিদাবাদ কেন্দ্রিক। তো আমাদের বাপ দাদারা ছিল রাজা বাদশাহ, আমরা হচ্ছে ফকির, কিন্তু আমাদের বাবারা কি ছিল? আমাদের 3-4 পুরুষ আগে চলে যান, আমাদের বাপ দাদারাই এই ভারতবর্ষকে 800 বছর ক্ষমতায় ছিল। আমাদের বাপ দাদারাই ভারতবর্ষের রাজা ছিল, বাদশাহ ছিল, মন্ত্রী ছিল, তারাই এই গোটা ভারতবর্ষকে চালিয়েছে।
তো আমাদের বাপদাদা যদি রাজা বাদশাহ হয়, তো আমরা তো উঁচু উঁচু দেওয়ালে থাকারই কথা, তো আমাদের দেওয়াল এখন চলে গেছে, আমরা হয়ে গেছি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে রাজার বাড়ি যারা তৈরি করে তারা রাজমিস্ত্রি, কিন্তু আমাদের এখন কাঁচা বাড়ি, কিন্তু কাজ করি রাজমিস্ত্রি, আছে না নাই? মানে রক্তে তো আছে। রাজমিস্ত্রির কাছে কালকে চলে যাবেন, বা এলাকাতে যারা ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান, একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে? আমি হিসাব করে দেখেছি, একটা জায় নামাজের জায়গা লাগে 2 ফিট বা 4 ফিট। কত ফিট? 2 ফিট বা 4 ফিট। রাজমিস্ত্রিকে বা ইঞ্জিনিয়ারকে বলেন যে 2 ফিট বা 4 ফিট একটা মসজিদ তৈরি করতে গেলে ওর জমি খরচ, ওর লেবার খরচ, ওর সিমেন্ট, ইট, রড, বালি, ইলেকট্রিক, ছাদ ঢালাই টোটাল কত টাকা খরচ পড়বে ভাই বলেন তো? স্কোয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। স্কোয়ার ফিট হিসাবে বের করে আপনাকে বলে দিতে পারে, ভাই একজনের নামাজ পড়ার জন্য একটা মসজিদের জায়গা লাগবে হতে পারে 70,000 বা 80,000। এই 70-80,000 টাকা আপনি দান করবেন মসজিদে, এই নিয়াতে যে আল্লাহ এই দুনিয়াতে একটা বড় মসজিদ তৈরি করতে পারি নাই, আমার সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ 70,000 টাকা দিয়ে অন্তত একজন মানুষ যেন এই মসজিদে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ তুমি আমার এই দান, এই সাদকা কবুল করে নাও। ভাই বলেন তো আল্লাহ জান্নাতে ঘর দেবে কি দেবে না? তার মানে আমাদের এই ইবাদত আপনাদেরকে দিয়ে গেলাম, আজ থেকে নিয়াত করবেন মৃত্যু পর্যন্ত হলেও এক মুসাল্লা মসজিদ যা দুনিয়াতে আপনার নামে থাকে, মৃত্যুর পরে যেন কবরে আপনি সেই নিয়াত, সেই দান করার জন্য কবরে আযাব যেন মাফ হয়, যেন পরকালে আপনার জন্য উপকার হয়, সেই ব্যবস্থা আগে থেকে দুনিয়াতে করে যান। অনেক সম্পত্তি আপনি অর্জন করেছেন, মরে গেলে সব আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন হয়ে যাবে। অন্তত এক মুসাল্লা আপনার নিজের জন্য, পরকালের জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আমল নামা 2, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ ফরজ পড়ার পরে, চাচা 12 রাকাত সুন্নাত নামাজ কেউ যদি পড়তে পারে, হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কত রাকাত? কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। হুজুর ফজরে মসজিদে ঢুকেছি, সুন্নাত পড়ার টাইম পাই নাই, যে দেখছি জামাতে ইমাম দাঁড়িয়ে গেছে, কি করব? চাচা আপনি জামাতেই শামিল হয়ে যান, হুজুরের সঙ্গে নামাজ শেষ করেন, সালাম ফিরিয়ে দিয়ে জিকির আজকার করে চট করে দাঁড়িয়ে তারপরেও 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কথাকে বুঝতে পারলেন? টোটাল কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আল্লাহ নবী বলছেন তার জন্য ওয়াজিব হয়ে যাবে, পাবেই পাবে। এই 12 রাকাত সুন্নাত নামাজ আহলে হাদিসের চাইতে হানাফিরা বেশি আমল করে। কারা করে? হানাফিরা বেশি করেন হাদিসের প্রতি আমল। আহলে হাদিসরা ফাঁকিবাজ, এখানে সুন্নাত পড়তে যায় না, ফরজ নামাজ পড়ে অনেকে মসজিদকে ত্যাগ করে চলে আসে, আসে কি আসে না? কিন্তু আমাদের হানাফি ভাইরা 12 রাকাত সুন্নাত তো পড়ে, তারপর আবার 2 রাকাত বসে বসে নফল পড়ে কি পড়ে না? তাহলে হাদিস, তুমি নিজেকে আহলে হাদিস দাবি করছি, আমরা আহলে হাদিস হওয়ার জন্য আমরা লড়াই করছি, হাদিস মানার জন্য, মসজিদে চলো আমিন বলার জন্য মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপরেও আমিন বলা ছাড়ি নাই। কিন্তু 12 রাকাত সুন্নাত কেন ছাড়ছেন? কেন ছাড়ছেন? যার ফজিলত, জান্নাতে ঘর পেয়ে যাবেন। চাচা আপনাকে একটা নসিহত করে যাই, বয়স আপনার 50-60 হয়ে গেছে, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সালাত, সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? নফল নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা নফল নামাজ কোথায় পড়েন? সুন্নাত নামাজ কোথায় পড়া হয়? মসজিদে। কেন? আল্লাহ নবী যে বললেন, বুখারীর হাদিস 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ বাড়িতে পড়া উত্তম। আল্লাহ নবী জীবদ্দশাতে তিনি মসজিদে নফল নামাজ পড়েছেন, সুন্নাত নামাজ পড়েছেন, এর কোন ইতিহাস খুব বেশি পাওয়া যায় না। আমার ইলম মোতাবেক 2টো জায়গাতে আমি দেখেছি আল্লাহ নবী নফল নামাজ মসজিদে পড়েছে। 3 দিন তারাবির নামাজ পড়েছিলেন মসজিদে। সহিহ বুখারী 2010 নম্বর হাদিস, 23 রমজান, 25 রমজান, 27 রমজান তারাবি নফল 3 দিন পড়েছে।
আর 2 নম্বর আল্লাহ নবীর নফল নামাজ। একদিন মসজিদে জোরে নামাজ পড়ে একজন ইহুদি পণ্ডিত এসেছিলেন, তার সঙ্গে গল্প করতে 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 আসরের ওয়াক্ত হয়ে আসলেন। নবীজি সেই দিন জোরে পড়ে 2 রাকাত পড়তে পেরেছিলেন না, তিনি আসরের ওয়াক্তে মসজিদে পড়েছিলেন। তার মানে আপনাকে আমি কথা বলছি, সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়তে হবে। কোথায়? বাড়িতে। আবু বকর, ওসমান, আলী প্রত্যেকের বাড়িতে একটা আলাদা কক্ষ থাকতো, ইবাদতখানা, যে জায়গাতে তার তাহাজ্জুদের নামাজ পড়তো। সুন্দর করে একটা ঘর, ভাঙা হোক, টিনের বেড়া দেওয়া হোক, একটা ঘর তৈরি করতে হবে। ওই ঘরে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজানো থাকবে, আতর সেন্ট দিয়ে সুগন্ধ করে রাখবেন। যখন মন চাইবে গভীর রাত্রিতে উঠে ওযু করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যখন যেমন চাইবে ওই ঘরে গিয়ে করবেন। আপনার স্ত্রী তো মসজিদে যায় না, ওই ঘরে সে নামাজ পড়বে, আপনার মেয়ে পড়বে, ছেলের বউ পড়বে, মেয়েরা ওই ঘরে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সহিহ বুখারী 886 নম্বর হাদিস, কোন আল্লাহর বান্দা যদি, কোন নারী যদি মসজিদে যেতে চায় তাকে বাধা দিও না, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, জায়েজ। উত্তম কোথায়? বাড়িতে। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের বাড়িতে পড়া উত্তম। জুমার নামাজ মেয়েরা জুমা মসজিদে যাবে, বাড়িতে পড়বে না। কি বললাম? জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ মেয়েরা পড়বে, এটা তাদের জন্য অনেকটাই সুন্নাতে মুআক্কাদা মানে পর্যায়ে। আর ঈদের দিন মেয়েরা ঈদগাহে যাবে, এটা মেয়েদের অধিকার। কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। আর পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে ওয়াজিব, আর বাড়িতে সুন্নাত নফল নামাজ এটা পড়তে আপনাকে হবে। আমি বলছি না যে পুরুষ মানুষ মসজিদে নফল সুন্নাত পড়বে না, জায়েজ, পড়তে পারেন, তা উত্তম না, উত্তম না। গোটা দুনিয়ার যত আলেম আছে জিজ্ঞাসা করবেন, উত্তম না। বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়া পুরুষ মানুষের জন্য উত্তম। চাচা, আজ থেকে ফজরের নামাজের সুন্নাত বাড়িতে পড়বেন, অজু বাড়িতে করবেন, মসজিদে আপনাকে অজু করতে হবে না। যদি সম্ভব না হয় মসজিদে উজু করে নামাজ পড়তে পারেন, আপত্তি নাই। তবে কেন আপনি আহলে হাদিস হওয়ার পরেও এই হাদিসের প্রতি কেন আমল হবে না? এই সুন্নাত কারা পালন করে জানেন? বাড়ির মধ্যে ইবাদতখানা কারা তৈরি করে? হিন্দু দাদারা। কারা? একটা হানাফিরা নিয়ে নিয়েছে সুন্নাত নামাজ, আর বাড়িতে ইবাদত করাটা হিন্দুদের বাড়িতে দেখতে পাবেন। ওদের বাড়ি ভাঙা হোক, টিনের হোক, তিরপল দেয়া হোক, চাল না থাক, তারপর দেখবেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ঠাকুর ঘর আছে। থাকে কি থাকে না? রাধা কৃষ্ণের ছবি আছে, বা গণেশ আর পার্বতীর ছবি আছে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় তারা আরতি তুলছে, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। করে না তারা? প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় দুপুরবেলায় তারা আরতি ওঠায়, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে তাদের ইবাদতখানা আছে, তাদের ঠাকুর ঘর আছে। চাচা, আপনার বাড়িতে আল্লাহর ঘর কই? ইবাদতখানা কই? সাহাবীরা একটা তাতুর পর্যায়ে প্রত্যেক সাহাবী তার বাড়িতে ইবাদত করছে, স্পেশাল একটা ঘর তৈরি করেছে। আপনার কই? করা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল কি বলেছি? 12 রাকাত সুন্নাত নামাজ। মায়েরা আজকে গিয়ে স্বামীকে বলে দিবেন যে ভারত থেকে হুজুর এসেছে, হুজুর বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে জান্নাতে ঘর পাওয়া যাবে। স্বামীকে বলে দিবেন তোমাকে প্রতিদিন একটা দশমিক খাবার দিতাম, আজ থেকে 15 মিনিট লেট হবে দুপুরের খাবার। কেন? কারণ আমি চাই জান্নাতে আমার জন্য একটা ঘর হোক। আমি সুন্নাত নামাজ অনেকদিন মিস করেছি, আজ থেকে সুন্নাত নামাজ মিস করবো না। তোমার ঘর তো আমি 20 বছর করবো, কিন্তু আল্লাহর কাছে আমার ঘর আগে দরকার। স্বামীকে বলে দিবেন কাল থেকে সুন্নাত নামাজ যেন মিস না হয়, যে কোনো মূল্যে সুন্নাত নামাজ পড়বেন, একমাত্র যতক্ষণ মুসাফির না হচ্ছেন। কথা বুঝতে পারলেন? 3 সুনান দারিমি হাদিস 435, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে। কোন সূরা? চাচা সূরা ইখলাস জানা আছে না? বাবা জানা নাই। আমি তো হুজুর না, মাদ্রাসায় পড়িওনি, তাই সূরা ইখলাস মুখস্থ নাই। চাচা, সূরা ইখলাস মুখস্থ আপনার ঠিকই আছে, নামটা জানেন না। একজনকে বলছি ভাইজান সূরা লাহাবটা বলেন তো। বলছে আমি পারবো না বাবা। আচ্ছা তাব্বাত ইয়াদা আবি লাহাবি এটা বলো তো। ও গট গট করে পড়তে শুরু করেছে।
এরকম আছে না নাই? যে সূরা মুখস্থ আছে কিন্তু নাম নাই, ওকে বলছি ফাতিহাটা বল, জানি না, আলহামদুলিল্লাহ সূরা বল, গট গট করে বলতে শুরু করে দেয়, আছে না নাই? চাচা সূরাতুল ইখলাস কোন সূরা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। প্রতিদিন কয়বার পড়তে হবে? 10 বার। কোন সময়? যে কোনো সময়, ফজর থেকে পরের দিন ফজর মতো যে কোনো সময় আপনি 10 বার পাঠ করবেন, কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। মায়েরা, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যদি মাসিক অবস্থায় থাকি, ঋতুস্রাব অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, গোসল ফরজ অবস্থায় থাকি, সেই সময় সেই দিন কি তাহলে আমরা সূরা ইখলাস পড়বো, মানে কুল সূরাটা পড়বো? জি, সেই সময় তো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি গোসল ফরজ অবস্থায় হয়, যদি হায়েজ অবস্থায় থাকেন, তাহলে কোরআন মাজিদকে টাচ করা জায়েজ নয়, হারাম। নামাজ পড়া যাবে না, হারাম। রোজা সেই সময় রাখা যাবে না, হারাম। হজের তাপ করতে পারবেন না, হারাম। উমরা তাপ করতে পারবেন না, হারাম। সেই সময় মসজিদে গিয়ে অবস্থান করতে পারবেন না, হারাম। কিন্তু ব্রেনে যদি মুখস্থ থাকে দোয়া, জিকির, আজকার, দুরুদ, এইগুলো আপনি মনে মনে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন, জায়েজ। যে কোনো সময়, হুজুর ভুলে গেছিলাম কিন্তু রান্না করতে বসেছি, সবজি কাটছি, সেই সময় কি পড়া যাবে? যাবে। হুজুর শুয়ে পড়া যাবে? যাবে। রাস্তাতে হাঁটতে পড়া যাবে? যাবে। ট্রেনে আসি পড়া যাবে? যাবে। যে কোনো সময় 10 বার 24 ঘন্টার মধ্যে পড়তে পারলে এই আমলের দরুন বাইতুল ফিল জান্নাহ, আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। এই আমলটা সহজ না কঠিন? হুজুর আর কি বলছেন? আপনি বলতে বলতে পড়ে ফেলেছি, 7 বার হয়ে গেল, আর মনে মনে ভাবছেন জান্নাতে মানে ছাদ ঢালা চলছে আপনার। ভাইজান, এটা একদিন পড়লে হবে না যে আপনি আজকে টুক করে 10 বার পড়ে নিলেন আর জান্নাতে ঘর রেডি হয়ে গেল, মরলে আপনি জান্নাতে যাবেন, ঘর পেয়ে যাবেন, এমনটা নয়। এটা খাস আমল। কি আমল? খাস আমল। যে জীবনে বরকত পেতে চান, জীবনে যদি কিছু কল্যাণ করতে চান, জীবনে যদি সফলতা পেতে চান, তা যে কোনো একটা নফল ইবাদতকে আপনার জন্য খাস করে নেবেন, যেটা গোপন ইবাদত হবে। ওই গোপন ইবাদত তার সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ ওই গোপন ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে সফল করে দুনিয়াতে, ইনশাল্লাহ। ডাক্তার জাকির নাইককে আমি প্রশ্ন করেছিলাম, এবছর ডাক্তার জাকির নাইকের সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার, আপনার গোপন বা এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আপনি করেন কোনোদিন ছাড়েননি, কিন্তু ইবাদতটা নফল হতে হবে, ফরজ না। কারণ আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ কোন এক নফল ইবাদত কোনো বান্দা যদি মানে বেশি বেশি করে, হতে পারে কেউ আচ্ছা প্রতিদিন কোরআন পড়ে 1 পৃষ্ঠা করে, হয় কি হয় না কথা বলেন? যাই হোক, ওই 1 রুকু কোরআন পড়বেই, না পড়লে ঘুমাবে না। আবার কেউ আছে যে জিকির ছাড়ে না, সকালের জিকির, সন্ধ্যার জিকির, ঘুম থেকে ওঠার জিকির, ঘুমে যাওয়ার জিকির, মানে ও জিকির করতে ও বেশি যে জিকির করে, এটা নফল ইবাদত। কিন্তু এই সব নফল ছোট্ট ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই ছোট্ট নফল ইবাদত আল্লাহ বরকত বেশি দেয়, রিজিক বাড়িয়ে দেয়। তাই আপনাকে বললাম যে কোনো একটা নফল ইবাদত করবেন যেটা খাস, আপনি ছাড়া কেউ জানবে না, আর যে আমলটা জিন্দগিতে যতক্ষণ শেষ আছে এই আমলটা বাদ দেবে না। 1 রাকাত নামাজ হলেও জীবনের জন্য থাকে আপনার। কথা কি বুঝতে পারলেন? 10 বার সূরাতুল ইখলাস মিস করবেন না। বাপকে কবর দিয়েছেন, মনে পড়লে রাস্তা পড়িনি, তারপরেও পড়বেন। হসপিটালে ভর্তি আছেন, পাটা একদম উঁচু করে বাঁধানো আছে, মনে পড়লে আসতে পড়িনি, ওই সময়তে পড়ে নেবেন। কথা কি বুঝতে পারলেন? কয়টা আমল বলেছি? 3টে। 4 নম্বর আমল খুব কঠিন আমল ভাই, এটা পারবেন না। এই জায়গাতে অনেকে ফেসে যাবে, আমরাও ফেসে যাব। শুনুন, আবু দাউদ হাদিস 4800, আপনাকে আপনার ভাষায় বলে হাদিসের ভাবা অর্থ। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মাঝখানে একটা ঘর পাবে। কি করতে হবে বলেন তো চাচা? আপনি জানেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত, জানছেন 2 + 2 = 4, কিন্তু একজন বাচ্চা এসে বলছে না 2 + 2 = 5, আপনি কি করবেন? বাপ তুই ঠিক বলছিস, আমি চললাম, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারলেন? তার মানে এটা ভাবেন না এই হাদিসের অর্থ হুজুর তার মানে যে কবর মাজার পুজো করছে, ওকে বলি যখন শিরিক ও ঝামেলা করে, দ্বন্দ্ব করে, বাহাস করতে আসে, মুনাজারা করতে আসে, তাহলে কি সেখানে হকের দাঁত দেব না? চাচা
এটা দিনী বিষয় না, দুনিয়াবি বিষয়। কি বললাম? দুনিয়াবি বিষয় যদি কেউ বিতর্ক করতে চায়, অনার্থক বিতর্ক করতে চায়, যেখানে দুনিয়াবি কোনো ফায়দা আছে, দিনের কোনো ফায়দা নেই, ওই জায়গায় আপনি যদি হক জানার পরেও মুখ বন্ধ করে যদি চলে আসেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। ভাইজান, এই আমলটা বাড়িতে করবেন। আপনার স্ত্রী, আমি জানি, মানে আপনি একটা কথা বলে 10টা কথা বলে, আছে না নাই? আপনি যদি বলেন যে ভাতটা এখন খেয়ে নাও, বলে আমি এখন খাবো না, 15 মিনিট পরে খাবো, বলে না? হ্যাঁ, দেখবেন মেয়েরা বেশি বেশি অতিরিক্ত কথা বলে। কেন জানেন? এটা মেয়েদের কোনো দোষ নেই, এটা মেয়েদের বায়োলজিক্যালি এইভাবে তৈরি হয়েছে। একটা মেয়ে কেন মেয়ে জানেন? আমরা জানি না। আপনাকে 1 মিনিট আমি বুঝিয়ে দিই, মেয়েরা কেন মেয়ে হয়, ছেলেরা কেন ছেলে হয়। মেয়েদের বয়স যখন 10-12 হয়ে যায়, এই আমাদের বারের সাগির ভারত উপমহাদেশের আবহাওয়া অনুযায়ী সেই সময় মেন্স হয়ে যায়, ঋতুস্রাব হয়ে যায়। কেন হয়ে যায়? ওই সময় মেয়েদের শরীরে কিছু হরমোন তৈরি হয়। তার মধ্যে একটা হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? মেয়ের শরীরে যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, ওই সময় মেয়ের শারীরিক গঠন পরিবর্তন হয়ে যাবে, কণ্ঠটা নারী নারী ভাব চলে আসবে, হাত পাগুলো নরম হতে শুরু করে দিবে, তাদের শারীরিক গঠনের মধ্যে নারী নারী ভাবগুলো চলে আসবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। এই হরমোন পুরুষের তৈরি হয় না, এটা কার তৈরি হয়? নারীর। ইস্ট্রোজেন হরমোনের আর একটা কি কাজ আছে জানেন? ইস্ট্রোজেন হরমোনের আর একটা মারাত্মক কাজ সন্দেহ করা। কি করা? মেয়েরা কেন সন্দেহ করে বুঝতে পারছেন এখন? কেন ওরা সবসময় সন্দেহ করে? চাচা, আমি জানি আপনার বয়সে 80, আমার চাচির বয়সে 75, কিন্তু আপনি আগামীকাল যদি ওই কালুর দাদি আছে না, ওর বয়স যদি 85 হয়, আর আপনি যদি কালুর দাদির সঙ্গে যদি ওই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন, আর চাচি যদি দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, চাচি দেবেন ঝাঁটাটাকে নিয়ে হেঁটে চলবে। তোমার 1 পা কবরে আর 1 পা কলার ছতরে, কখন তুমি মরবা? তোমার এখন লুচ্চামি বাদ যায়নি, এখনো ফুটুস ফুটুস চলছে। বলে কি বলেন না? কথা বলেন। মেয়েরা ও মারা যাবে, মানে মরবে, কবরে যাওয়ার আগেও ডান চোখে তাকিয়ে বলবে, ওই মেয়েটার দিকে তাকা লাগে না তুমি? আছে না নাই? কথা বলেন। ওরা সন্দেহ প্রবণ। কেন? কারণ ইস্ট্রোজেন হরমোনের কাজ ও সন্দেহ করতে সাহায্য করে। আপনার বউ যে আপনাকে এত সন্দেহ করে, কারণ মেয়েটার কোনো দোষ নেই, ওর ভেতরে হরমোনকে প্রভাবিত করে। এটাকে বুঝতে পারলেন কেন সন্দেহ করে? আর এর আরেকটা কাজ, যে ওরা অতিরিক্ত কথা বলবে। কি বলবে? একটা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ মানুষ, তার ব্রেনে প্রতিদিন, এই যে কথা বলছি না, কথা কথা কথাকার কথা, কটা অক্ষর ব্যবহার হয়েছে? 2টা। আমাদের ব্রেনে প্রতিদিন এই শব্দগুলো তৈরি হয়। মন চাইলে অনেক কথা বলতে পারবেন এমনটা নয়। পারবেন? কথা বলেন না, এটা লিমিটেশন আছে। আমাদের ব্রেন থেকে যে হরমোন রিয়াকশনগুলো হয়, নিউরন এখান থেকে কথা, শব্দ, অক্ষর ডেলিভারি দেয়। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন 3 লক্ষ ব্রেন থেকে কথা তৈরি হয়। কত লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন আপনার স্ত্রীর প্রতিদিন ব্রেন থেকে কত লক্ষ তৈরি হয়? কতগুলো জানেন? 5,70,000, মানে 6 লাখ। ছেলেদের হয় 3 লাখ, মেয়েদের হয় 6 লাখ। ওই জন্য দেখেন, ছেলেরা আলোচনা শুনছেন, কোনো কথা বলছেন না, মন দিয়ে শুনছেন। মায়েদেরকে দেখেন, মনে দেখে দেখেন, ও গিয়ে বলছে, বুবু তোর শাশুড়ি কেমন রে, তোর জামাইটা কেমন, আয় তোর এখন চুল বেছে দিই, একটু উকুর বেছে দিই, বলছে। দেখেন, মানে সব জায়গায় ওরা বেশি কথা বলে না। কেন? কারণ প্রতিদিন ওর ব্রেন থেকে 6 লক্ষ শব্দ তৈরি হয়, আর পুরুষের তৈরি হয় 3 লক্ষ, মানে আমাদের ডবল। তো ডবল তো কথা বলবেই। এই জন্য নারীরা গীবত বেশি করে, পরনিন্দা পরচর্চা বেশি করে, ঝামেলা বেশি করে। পুরুষরা করতে পারে না। কেন? কারণ আপনি একজন চাকরিজীবী মাস্টার, প্রতিদিন 3 লক্ষ শব্দ তৈরি হচ্ছে। স্কুলে চলে যাচ্ছেন, ছাত্রকে পড়া বোঝাচ্ছেন, 3 লক্ষ শব্দ শেষ। আপনি বিজনেসম্যান, ব্যবসায়ী, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ শেষ। রাতে বাড়িতে মানে ঢুকছেন, গোসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে চিটপটা হয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ছেন। কিন্তু বাড়িতে যে আপনার বউটা আছে, ওর যে প্রতিদিন 6 লক্ষ মাল রেডি আছে, ও তো কারোর সঙ্গে কথা বলতে পারে না। ও ছেলে মেয়েকে মানুষ করতে প্রতি 20,000, 30,000, 1 লাখ শব্দ ব্যবহার হবে, কিন্তু মাল যখন 5 লক্ষ রেডি আছে, ও কোন জায়গায় ব্যয় করবে? আপনাকে যদি ফোন করে দুপুরবেলায় যে কি আবার তুমি কখন আসবে, আর আপনি রাগ করে ফোন রাখো তো, ঠিক চলে আসবো। আপনি তো বউটার সঙ্গে কথা বলেন না, সারাদিনে 3-4 মিনিটও কথা আপনার হয় না। রাত্রেতে এসে খাওয়া দাওয়া করে চিটপটা হয়ে ঘুমিয়ে যান। কিন্তু মেয়েটা এখন কি করবে বলেন তো? ওর মাথায় তো 5 লক্ষ মাল রেডি আছে। কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 20 লক্ষ, 30 লক্ষ মাথা যদি শব্দ তৈরি হয়ে যায়, একদিন আপনি ঝাড়তে শুরু করবে, রাত পার করে দিবে।
আছে না নাই কথা বলেন? কয়দিন? 2 দিন 3 দিন সহ্য করবো, কিন্তু প্রতিদিন যদি তৈরি হয় ভাই ওভারফ্লো মারবে না? ওভারফ্লো হয়ে মানে 5 দিনকার জিনিস এক রাত্রিতে ইয়াওটার দিকে ঝামেলা শুরু করবে, ফজর আজান পার করে দিবে। আছে না নাই? এটা মেয়েদের সাইকোলজি। মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে আপনার। কারণ আপনি তো কথা বলে আপনার শব্দ শেষ করে দিয়েছেন, কিন্তু বউটার সঙ্গে কথা বলছেন না। ও বাড়ির বাইরেও যায় না, ও রাস্তাঘাটে চলাচল করে না, ও শব্দ স্টক আছে, মনে কথা বলতে পারে না। এই জন্য যদি আপনার বউ স্মার্ট বেশি হয়, শিক্ষিত বেশি হয়, কথা যদি না বলেন, কথা না বলা ফজিলত কি? বোর কাছে এখানে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, মোবাইলটা থেকে ইমো ডাউনলোড করবে, ফেসবুক ডাউনলোড করবে, যে যতগুলো ছেলে আছে সব বন্ধু বানাবে আর সারাদিন ধরে ফোনে গল্প করবে। আপনি সময় দিবেন না বউকে, ও ঠিক ওর কথা বলার জায়গা তৈরি করে দিবে। কথা না বুঝতে পারলেন না। আর যদি মোবাইল চালাতে না জানে কি করবে? ওই মোবাইল টোবাইল চালাতে জানে না, ও রান্না বান্না কোনো তাড়াহুড়া করে পাশের বাড়ির বুবুর কাছে, বুবু ওর বাড়িতে ও এসেছিল রে। যত এলাকার সংবাদ মানে আপনার স্ত্রী মানে গোটা পৃথিবীর খবর রাখেও। আছে না নাই কথা বলেন? আর পাড়াতে কিছু চাচি আছে, দাদি, মানে ওরা যদি থাকে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না, মানে কার বাড়িতে কে ঢুকছে কে বের হচ্ছে ওই পাক করে বেড়াকে ফাঁক করে হলেও একবার দেখে আসবে। আছে না নাই কথা বলেন? কারণ মেয়েদের এটা সাইকোলজি। তাই পুরুষকে বুঝতে হবে যে মেয়েরা বেশি কথা বলবে, কথা সহ্য করতে হবে। কথার যদি প্রতিবাদ করতে যান ভবিষ্যৎ খারাপ। যদি আপনি মনে করেন যে না এতক্ষণ বকছে, ও বকবে, কারণ ওর কাছে মাল বেশি আছে। 3, মেয়েদের জেদ বেশি। কি বললাম? জেদ বেশি, আকাঙ্ক্ষা কম। কেমন? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আজকে আপনার স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসলেন, বাপের বাড়িতে 20 দিন ছিল, 20 days বাপের বাড়িতে ছিল, আজকে নিয়ে আসলেন। দেখবেন আজকে রাত্রিবেলাতে আপনাকে বলবে, শোনো এ দেখো আমি কিন্তু আজকে কিন্তু আব্বার বাড়ি থেকে আসলাম, আমি কিন্তু কুরবানিদের আগে কিন্তু আরেকবার যাবো। এখন এই কথা আজকে রাত্রে আপনাকে বলবে কানে কানে এসে, আর আপনি সেই সময় যে রেগে তুমি আজকে আসলা, তুমি আবার যাওয়ার কথা কোন মুখ নিয়ে বলছো, তা আসলা কেন? বাপের বাড়িতে থাকতা। এই কথা যদি আজকে রাত্রে বলেছেন তো কুরবানি ঈদ পর্যন্ত যে 2-3 মাস আছে, এই 3 মাস দুনিয়াতে যে জাহান্নাম কি আপনাকে দেখিয়ে ছেড়ে দিবে। জাহান্নাম কাকে বলে ও দেখিয়ে ছেড়ে দিবে আপনাকে। তাহলে কি করতে হবে ভাই? এ তো মহা মুসিবত। ওই যে মেয়েদের সাইকোলজি বুঝতে হবে, তাদের সাইকোলজি কিভাবে চিন্তা করে, ব্রেন কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। কি করবেন? যদি চান যে না জাহান্নাম বানাবো না, সঙ্গে সঙ্গে যখন ওই কথা বলবে মানে উঠে বসে বলে আরেকবার বলো কি বললা, ধাবা শুনবেন, দিয়ে পকেটে 500 টাকা বের করবেন, 500 টাকা বের করে বলবেন, দেখো আমি তো সারাদিন ব্যবসাতে ব্যস্ত থাকি, তোমাকেও সময় দিতে পারি না, মনটা খুব ভুলে সবকিছু ভুলে যায়, এই 1000 টাকা কাছে রাখো, গতবার তো তোমার মাকে মানে আমার শাশুমাকে শাড়ি কিনে দিতে পারিনি, এই 1000 টাকা রাখো, কুরবানি ঈদ নয় রোজার ঈদে একটা শাড়ি কিনে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো, আমাকে কথা তুমি বাদ দাও, আমি ভুলে যাই, আমাকে মাফ করো। আর তুমি ঈদের কুরবানি ঈদের পরে মানে তুমি রোজার ঈদের পরে একবার বাপের বাড়ি যাবে, শুধু এই কথা বলে দেন। এই কথা বললে মনে হবে আজকে রাতটা 500 রাত চলছে, বুঝেননি মনে হয়। তারপরে দেখবেন যে রোজার ঈদ পার হয়ে গেছে, বাপের বাড়ি যাওয়ার কথাও বলবে না, কুরবানির ঈদ পার, তারপরে বলবে না যে বাপের বাড়ি নিয়ে চলো, মানে ও জেদ করবে কিন্তু চায় না ওটা, মানে অতিরিক্ত জেদ করবে, ও চায় না প্রতিদিন রাত্রিতে গিয়ে 5 স্টার হোটেল আপনার সাথে খাবে, ও চায় যে স্বামীর সঙ্গে একটু ওই সাইকেলের পিছনে হলেও রাস্তাতে দাঁড়িয়ে 10 টাকার ঝালমুড়ি খাবে, 10 টাকার পেঁয়াজি খাবে, একটু ফুচকা খাবে, একটু বাদাম খাবে, সপ্তাহে একদিন 1 ঘন্টা বাইরে নিয়ে যান, মনে হবে গোটা জীবনটা আপনার জান্নাত করে ছেড়ে দিয়েছে। দোষ তো আপনার, কার দোষ? দোষ আপনার। আপনি সময় দেন না, আপনি বাইরে নিয়ে যান না, আপনি ঘুরতে নিয়ে যান না, আপনি তার কথা শোনেন না, রাতে ঘুমের আগে মোবাইল টিপতে ব্যস্ত, স্ত্রীর মুখ এইদিকে, আপনার মুখ এইদিকে, আসে না নাই? তার মানে সমস্যা কার? স্ত্রী না, সমস্যা তোমার। যে তুমি না সামলাও, বউ কিন্তু ইমো ব্যবহার করবে, একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিবে, তার মানে বুঝতে পারছো ভয়ঙ্কর পরিস্থিতি। 5 শেষ আমল সুনান মুসনাদ আহমদ হাসনাত 16103, আল্লাহ নবী বলছেন নামাজে যখন দাঁড়াবে কাঁধের সাথে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা যদি বন্ধ রেখে নামাজ পড়েন বাইতুল ফিল জান্নাত, জান্নাতে ঘর পাবেন। কি পাবেন? জান্নাতে ঘর। চাচা আপনার পায়ের সঙ্গে পা লাগালে আপনি ওই ছেলেটাকে বলছেন বেয়াদবের বাচ্চা, বেয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস?
বলেন কি বলেন না? চাচা না, এটা বেয়াদবি না, এটা সুন্নাত। নবী বলছেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে। বুখারী 725, দুজনের মাঝে ফাঁক বন্ধ রাখো। আবু দাউদ 666। আমি দেখছি ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667। যেভাবে নামাজে দাঁড়াবে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। মুসনাদ আহমদ 16103। তার মানে কাতার, কাদের সঙ্গে কাঁধ। শ্বশুর দাঁড়ালেও পায়ের সঙ্গে পা লাগাতে হবে, বাপ হলেও পায়ের সঙ্গে পা লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? কয়টা? 5টা। চট করে দাঁড়িয়ে 5টা আমলের নাম বলেন, তারপরে প্রশ্ন উত্তর আছে। জি দ্রুত বলেন, কে আছেন? আপনি পারবেন? মাশাআল্লাহ, ওঠেন। শুধু আমলের নাম বলেন, ব্যাখ্যা নয়। 1, মসজিদ নির্মাণ। মায়েরা, মসজিদের জন্য কেউ যে চাঁদা চায়, জিন্দেগিতে খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও সে মসজিদে দান করবেন। বেদাতি মসজিদ হোক, তারপরেও সে মসজিদে দান করবেন। বেদাতিদের মাদ্রাসায় দান করা যাবে না। কেন? কারণ বেদাত শিক্ষা দিবে। মসজিদে দান করতে পারবেন। 2, 12 রাকাত সুন্নাত। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। 3, সূরা ইখলাস 10 বার, মানে সূরা কুল 10 বার পড়তে হবে। মাশাআল্লাহ। 4, বিতর্কে এড়িয়ে চলা। 5, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো। চাচা মনে থাকবে তো 5টা? কেন আমরা অনেক সময় আলোচনা বক্তারা করে চলে যাই, তখন বলবে সকালবেলায় আলোচনা কেমন হলো রে? আলোচনা তো হেভি হয়েছে রে, জবর দিয়েছে। মাঝে হিন্দু ধর্মের শ্লোকও বলছিল হেভি হয়েছে। তো কি হয়েছে বলতো কয়েকটা? কি যে হয়েছে? ও চুলকাবে ব্যাসে না, কথা বলেন তো। কমপক্ষে 5টা জিনিস আমল, যে কথা বললাম, এই 5টা আমল করলে ইনশাল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। এই 5টা আমল নিয়ে আজকের আলোচনা শেষ।